এএসআই তে আবেদন করবেন যেভাবে, আমরা প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনাদেরকে, আপনারা কিভাবে আবেদনগুলো করবেন। এবং আবেদন করার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে ফলো করতে হবে। কারণ হচ্ছে একটা স্টেপ ভুল করলে আপনার কিন্তু পুলিশ হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে পারে। এজন্য হচ্ছে আপনি আমাদের এই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর পুলিশ আবেদনে অর্থাৎ এএসআই আবেদনে আপনাদেরকে দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট, যেটা বাধ্যতামূলক করা হয়েছে আবেদন পত্রে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এই কম্পিউটার সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা অনলাইন 100% ভেরিফাইড। সেজন্য হচ্ছে আপনি এএসআই আবেদন সহ সরকারি চাকরি সকল আবেদনে এই সার্টিফিকেটটি আপনারা গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের আবেদনের মূল ভিডিওতে। তো আমরা চলে আসবো এএসআই আবেদনের মূল ভিডিওতে। আমরা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা গুগল ক্রোম দিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকি, আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। এএসআই পদে আবেদন করতে হলে আপনারা হচ্ছে পুলিশের যে এএসআই পদে আবেদনের যে মূল হোম পেজ, সেখানে আপনাকে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য হচ্ছে আপনারা আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রেনি রিক্রুট কনস্টেবল, তারপর হচ্ছে ক্যাডেট এএসআই সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমরা হচ্ছে নিচের যে অপশন সেখানে ক্লিক করে দিব। আমরা হচ্ছে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে নিয়ে আসবে। সার্কুলার দেখতে পাচ্ছি এএসআই বেসিক ইনস্ট্রাকশন এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে হচ্ছে আমাকে মূল প্রোফাইলে নিয়ে যাবে। আমরা এখান থেকে চেক মার্ক করতে হবে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আমরা হচ্ছে এখান থেকে চেক মার্ক করে নেক্সটে চলে যাব। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্টস কপি, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস যে নেম, সেই নামটা এখান থেকে দিতে হবে এবং হচ্ছে সকল তথ্যগুলো আপনাকে এখান থেকে উঠাইতে হবে এবং হচ্ছে সেগুলো যাতে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এবং হচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আপনাকে দিতে হবে জন্ম তারিখ। আমরা জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখ বসিয়ে দিয়ে আপনাকে দিতে হবে জেন্ডার। আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপটা দিতে হবে। এরপর হচ্ছে আপনার ক্যাটাগরি দিতে হবে। আপনি জেনারেল হলে জেনারেল, আর হচ্ছে আপনাদের যদি কোনো কোটা থাকে, আপনি হচ্ছে কোটা সিলেক্ট করতে হবে। যেহেতু কোনো কোটা নাই, আমরা হচ্ছে এখান থেকে জেনারেল অপশনটা সিলেক্ট করে দিব। চলে আসলাম নিচের দিকে, কত ফিট সেটা দিতে হবে, ইঞ্চি দিতে হবে এবং হচ্ছে ওয়েট যেটা সেটা দিতে হবে। তো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এরপর হচ্ছে আপনার বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো। আপনার যদি এনআইডি কার্ড থাকে ইয়েস দিবেন, না থাকলে নো। আপনাদের যে কোনো একটা থাকতে হবে এবং হচ্ছে সেটা ডিজিটাল থাকতে হবে। যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছে আবেদন কনফার্ম করতে পারবেন। তো আপনাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, এখান থেকে অবশ্যই আপনাকে ইয়েস ধরতে হবে। ইয়েস ধরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমরা ধরলাম ন্যাশনাল আইডি কার্ডে ইয়েস এবং হচ্ছে নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস। এটা সিঙ্গেল ধরা আছে, এটা সিঙ্গেল ধরাই থাকবে। তো আপনারা যারা বিয়ে করেছেন, আপনারা কিন্তু চাকরি থেকে দূরে থাকতে হবে। তো আপনারা যারা এখনো সিঙ্গেল আছেন, আপনাদের জন্য কিন্তু এসআই পদের চাকরি বা পুলিশের চাকরি সবকিছু অবিবাহিত হতে হবে। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কেয়ার অফ দিতে হবে। তো কেয়ার অফের এখানে আপনি আপনার অভিভাবকের নামটা দিতে পারেন। তো অভিভাবকের নামটা বসিয়ে দিয়ে আপনার হচ্ছে এখান থেকে ভিলেজ অথবা টাউন অথবা রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপর দিতে হবে আপনাকে ডিস্ট্রিক্ট, এরপর দিতে হবে আপনাকে উপজেলা অথবা থানা, তারপর দিতে হবে পোস্ট অফিস এবং হচ্ছে পোস্ট কোডটা বসিয়ে দিতে হবে। প্রেজেন্ট পার্মানেন্ট সেম হলে এখানে চেক মার্ক করে দিবেন। তো আমরা চেক মার্ক করে দিয়ে নিচে চলে আসলাম। দিতে হবে আপনার ফোন নাম্বার এবং একই নাম্বার আপনাকে দুইবার টাইপ করতে হবে। কনফার্ম অপশনে কনফার্ম মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার দুই জায়গাতে আপনাকে টাইপ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এখানে আসার পরে হচ্ছে আপনার এক্সামিনেশন দিতে হবে, আপনি কি পাস করেছেন সেটা দিতে হবে, এসএসসি অথবা দাখিল। যারা মাদ্রাসা লেভেল থেকে তারা দাখিল দিবেন, আর যারা জেনারেল থেকে তারা আপনারা আপনাদের স্থানীয় যে বোর্ড সেটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমরা বোর্ড দিলাম, রোল দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিব, তারপর হচ্ছে রেজাল্ট কত আসছে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার রেজাল্টের অপশনটা বসিয়ে দিবেন। তারপরে আপনার গ্রুপ এখান থেকে নির্বাচন করতে হবে। তো এরপরে হচ্ছে আপনারা গ্রুপ নির্বাচন করে নিচে চলে আসবেন, পাশের সন এখান থেকে দিতে হবে। তারপরে একইভাবে আমরা চলে যাব ডান দিকে। আমরা পাশের সন এখান থেকে বসিয়ে দিলাম, ডান দিকে চলে যাব, এইচএসসি ধরবো, এটা আলিম হলে আলিম ধরবেন, বোর্ড ধরতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাইতে হবে। আমরা রোল রেজিস্ট্রেশন বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজাল্ট। এখান থেকে সেম একইভাবে আমরা রেজাল্টটা বসিয়ে গ্রুপ এখান থেকে নির্ণয় করব। তারপর হচ্ছে আমাদেরকে পাশের সন ধরতে হবে। আমরা পাশের সন এখান থেকে ধরে দিলাম। তারপর হচ্ছে চলে যাব কোথায়, আমরা চলে যাব নিচের দিকে। আপনাদের যদি গ্র্যাজুয়েশন লেভেলটা থাকে আপনারা হচ্ছে এখান থেকে দিবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে দেওয়ার প্রয়োজন, এটা হচ্ছে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে, কোনো চাকরির অভিজ্ঞতা থাকলে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে বছর সিলেক্ট করবেন এবং অন্যান্য অপশনগুলো নির্বাচন করে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
আর যদি না থাকে তাহলে এটা যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। লেফট জব ফ্রম পুলিশ, আপনি কোন পুলিশের চাকরি থেকে এসেছেন কিনা সেটা এখানে লিখতে হবে। যদি আসেন তাহলে এখান থেকে আপনি চেক মার্ক করে তথ্য দিবেন, আর যদি না হয় তাহলে নো, অর্থাৎ যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা চলে আসবো নিচে, আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল ড্রাইভিং স্কিল। আপনার যদি মোটরসাইকেল ড্রাইভিং স্কিল থাকে আপনি চেক মার্ক করবেন, না থাকলে নো। তারপর হচ্ছে আমরা স্কিল এক্সট্রা, যেহেতু এক্সট্রা কম্পিউটার চাওয়া হয়েছে আমরা হচ্ছে এখান থেকে চেক মার্ক করব এবং হচ্ছে আমাদের কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে ধরবো কম্পিউটার লিটারেসি, আমরা হচ্ছে কম্পিউটার লিটারেসিটা ধরে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কুলারের মধ্যে 6.2.12 তে এখানে কম্পিউটারের উপরে সার্টিফিকেট প্রয়োজন হবে। তো কম্পিউটার সার্টিফিকেটটা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই ওয়েবসাইট থেকে নিতে পারেন এবং ওনাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সার্টিফিকেটটা গ্রহণ করে এখানে হচ্ছে আপনারা আবেদনগুলো করতে পারেন। এবং পার্টিকুলারস আপনাকে এখান থেকে লিখতে হবে এবং হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল কেস থাকলে সেটা এখান থেকে লিখতে হবে, আর যদি না হয় তাহলে নো। এবং হচ্ছে আমরা এখান থেকে ভ্যালিডেশন কোডটা এখান থেকে বসিয়ে দেব। ভ্যালিডেশন কোডটা বসিয়ে দেওয়ার জন্য আপনারা জাস্ট এখান থেকে ভ্যালিডেশন কোডটা ধরে ড্রাগ করে ওখানে ছেড়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে টাইপ করে দিতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে ভ্যালিডেশন কোডটা নিয়ে ড্রাগ করে ছেড়ে দিব। আমরা ছেড়ে দিলাম এবং হচ্ছে ভ্যালিডেশন কোডের লাস্ট অপশনে চলে যাব, লাস্টের দিকে চলে যাব অ্যারো অপশন ক্লিক করে। তো আপনারা এইভাবে না করলেও হবে, আপনারা হচ্ছে সরাসরি টাইপ করে দিলেও দিতে পারেন। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সর্বশেষ ভ্যালিডেশন কোড, তার আগে যতগুলো অপশন আছে যত লেখা সব কেটে দিলাম। এখান থেকে চেক মার্ক করতে হবে, ডিক্লারেশনে আমরা এখান থেকে এগ্রি জানাবো, তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। দিয়ে দিলাম চেক মার্ক, নেক্সটে চলে যাব। নেক্সট আসার পরে আমাদের সকল তথ্য এক পৃষ্ঠার মধ্যে দেখাবে। আমরা সকল তথ্যগুলো চেক করে তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য অবশ্যই আমাকে 300x300 ছবি সাইজ করতে হবে এবং স্বাক্ষরের ক্ষেত্রে আমাকে 300x80 সাইজ করে নিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব 300x300 ছবি, যেখানে আছে আমরা লোকেশন ধরে আমাদের ছবিটা আপলোড করে দেব। তারপর হচ্ছে আমাদের স্বাক্ষরটা যেখানে আছে সেখান থেকে হচ্ছে আমরা স্বাক্ষরটা আপলোড করে দেব। ছবি এবং স্বাক্ষর প্রিভিউ দেখাবে, আমরা এখান থেকে চেক মার্ক করব ডিক্লারেশনে। আমরা ডিক্লারেশন চেক মার্ক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করে দিব। সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনটা সম্পূর্ণ সাবমিট হবে এবং হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেন্টস কপি দেখাবে। আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। আমরা এখান থেকে আমাদের যে ডাউনলোড দিস ডকুমেন্ট এটাতে আমরা ক্লিক করব। তো ডাউনলোড করার সাথে সাথে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তাও হচ্ছে এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আমরা পরবর্তী ধাপে চলে যাব, আবেদন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর আপনাদেরকে বলবো আপনাদের যাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেন্টস কপি এখানে চলে আসছে। আমরা যদি স্ক্রল করে নিচের দিকে চলে যাই, আবেদন করার পরে আপনি যে পেমেন্টটা জমা দিবেন, যে টাকাটা আপনাকে জমা দিতে হবে সেই টাকাটা জমা দেওয়ার সিস্টেম এখানে বলে দেওয়া আছে। তো আমরাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। আপনারা যারা এই পেমেন্টটা করবেন, পেমেন্ট করার জন্য হচ্ছে আপনার প্রয়োজন হবে টেলিটক সিম। আপনি টেলিটক সিম দিয়ে আপনি মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে আপনাকে টাইপ করতে হবে SIP স্পেস দিয়ে আপনার ইউজার আইডি, যে ইউজার আইডিটা আমরা হাইড করে রেখেছি আপনার ইউজার আইডিটা আপনি বসাবেন। ইউজার আইডি বসানোর পরে হচ্ছে আপনি 16322 এই নাম্বারে সেন্ড করে দিবেন। ফিরতে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে এবং মেসেজে লিখে দেওয়া হবে আপনার কত টাকা আসছে এবং কত টাকা খরচ হবে। সেটা বিস্তারিত দেখে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, আপনি তাদেরকে রিপ্লে মেসেজ করতে হবে। ঠিক একইভাবে আপনি মেসেজ অপশনে যাবেন, SIP লিখবেন, স্পেস দিবেন, দিয়ে হচ্ছে আপনাকে ইয়েস লিখতে হবে ক্যাপিটাল লেটার, স্পেস দিবেন পুনরায় এবং SMS এ আসা সেই পিন নাম্বারটা আপনাকে এখান থেকে বসাইতে হবে। বসানোর পরে আপনি 16322 এই নাম্বারে সেন্ড করে দিবেন। এই নাম্বারে সেন্ড করার সাথে সাথে হচ্ছে আপনার মোবাইলে কংগ্রাচুলেশনস লেখা একটি মেসেজ চলে আসবে। সেই মেসেজটি আপনাকে কনফার্ম করবে কংগ্রাচুলেশন জানিয়ে এবং হচ্ছে যে নাম্বারটা আমরা আবেদনের মধ্যে ব্যবহার করছি সেই নাম্বারটাতেও একটি মেসেজ যাবে কংগ্রাচুলেশন জানিয়ে। এই ছিল SI পদে আবেদনের প্রক্রিয়া। তো আপনাদেরকে বলবো আপনারা যারা SI পদে আবেদনের জন্য কম্পিউটার সার্টিফিকেট গুলো নিতে চান যেগুলো অনলাইন 100% ভেরিফাইড হবে, সেজন্য হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।